পয়লা বৈশাখ। আচ্ছা, তাহলে এই বছর আমাদের পয়লা বৈশাখের প্ল্যান কি? গত বছর তো আমরা অনেক মজা করেছি, এবছর আরো বেশি মজা করতে হবে। গত বছর সকালবেলা শুধু পান্তা ইলিশের ব্যবস্থা ছিল, এবার সন্ধ্যার পর স্পেশাল পার্টি হবে। হ্যাঁ, টাকার পরিমাণও বাড়াতে হবে। গতবার চাঁদার পরিমাণ ছিল 300 টাকা, এবার 500 টাকা করলে কেমন হয়? খুব ভালো হয়। তাহলে এই বছর চাঁদার টাকা জমা হবে নাজমুলের কাছে। আগামী এক সপ্তাহের মধ্যে সবাই নাজমুলের কাছে চাঁদার টাকা জমা দেব, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমার কাছে চাঁদার টাকা দেওয়া হবে। এখন চল আমরা সবাই বাদাম খাই। ফারুক, এই ফারুক এদিকে এসো, আমাদের সবাইকে বাদাম দাও। দেখে আমি সন্ধ্যার সময় আসতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে। কিরে দোস্ত, কি খবর? এই তো ভালো। তোর? এই তো ভালো। তারপর কতজন টাকা দিছে? দোস্ত 3 জন বাদে সবাই দিচ্ছে। সবাই দিছে। তাহলে আমার টাস্ক নিয়ে যা। আচ্ছা তো যাই। আমাদের 22 জন বন্ধুর 500 টাকা করে মোট 11,000 টাকা উঠেছে। এবছর সকালবেলা পান্তা ইলিশ এবং সন্ধ্যার পরে স্পেশাল পার্টি হবে। তবে এবার কিন্তু সাথে পানিও থাকবে। সেটা দেখা যাবে। আচ্ছা, দুদিন ধরে ফারুককে দেখতে পাচ্ছি না। গত পরশু ফারুকের অ্যাক্সিডেন্ট হয়েছে, পরে তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। বলিস কি? ফারুক এখন কোথায় আছে, কেমন আছে? এখন ভালো আছে, ওদের বাসায় আছে। তবে তবে কি? ওর পায়ের অবস্থা খুব খারাপ, অপারেশন করা লাগবে, অনেক টাকা লাগবে। ও এত টাকা কোথা থেকে জোগাড় করবে? কিভাবে করবে ওর চিকিৎসা? আচ্ছা, আমরা এটা কাজ করতে পারি না? এবারে পয়লা বৈশাখে আমরা কোনো প্রোগ্রাম না করে আমাদের সমস্ত টাকাটা ও চিকিৎসার জন্য দিয়ে দিতে পারি না? হ্যাঁ, অবশ্যই। এবার না হয় আমাদের পয়লা বৈশাখটা হোক অন্যরকম পয়লা বৈশাখ। मुझे जा
হয়তো একটু আত্মত্যাগ কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পারে। আর এরকম কলেজ পড়ুয়া যুবকদের মতো আমরা কি পারি না ফারুকদের পাশে দাঁড়াতে, যাতে ফারুকদের জীবন হয়ে ওঠে আনন্দের? আসুন আমাদের হৃদয়কে একটু প্রসারিত করি, তাহলে হয়তো এরকম হাজারো ফারুকের জীবন হয়ে উঠবে আনন্দময়।